नमस्कार बंधुरा हनुमान एस्ट्रो ज्योतिष चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज आमरा आलोचना करब सेप्टेम्बर मास मिथुन राशिर जातकदेर जन्य केमन काटबे, केमन थाकबे तादेर स्वास्थ्य, अर्थनैतिक अवस्था, पारिवारिक जीवन, दाम्पत्य सम्पर्क एवं कर्मजीवन এই সব কিছুর উপর বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জ্যোতিষ সম্পর্কিত নানা আলোচনা আমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে করে থাকি। তো প্রথমেই আমরা শুরু করছি মিথুন রাশির মূল অবস্থানে। এই সময় বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করছে এবং বর্তমানে তিনি বক্রী গতিতে আছেন। এর বিশেষ প্রভাব পড়বে আপনার জীবনযাত্রায়। অন্যদিকে শুক্র অর্থভাগে অবস্থান করছে এবং সেপ্টেম্বর মাসে তিনি কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবেন। সূর্য ও বুধ এই মাসে সিংহ ও কন্যা রাশিতে গমন করবেন। এই সব গ্রহগত পরিবর্তনের কী প্রভাব মিথুন রাশির জাতকদের জীবনে পড়বে তার এবার একটা আলোচনা আমরা শুরু করি। প্রথমে আসি স্বাস্থ্য বিষয়ে। এই মাসে আমরা দেখতে পাচ্ছি যে গজকিশোরী যোগ গঠিত হচ্ছে, যা আপনার সম্মান, প্রভাব ও ব্যক্তিত্বের উন্নতি এনে দেবে। সমাজে আপনার কাজ ও চারিত্রিক গুণাবলী প্রশংসিত হবে। অনেকেই শরীরচর্চা, যোগব্যায়াম ও স্বাস্থ্য রক্ষার নানা পদ্ধতি অবলম্বন করবেন এই সময়। পূজা পাঠ বা সেবামূলক কাজেও মন দেবেন এই সময়। সার্বিকভাবে শরীর ও মানসিক দিক থেকে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্যের কথা বলবো। অর্থনৈতিক দিক থেকে এই মাসে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে বড় কোনো আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কম রয়েছে। অর্থ আস্তে আস্তে বিলম্ব হবে, তবে ছোটোখাটো আয় থাকবে। আর দ্বিতীয় বিষয়টা রাখবো হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে মাসের শেষ পর্যন্ত আপনার জন্য বড় অর্থনৈতিক যে লাভ বা সুযোগ তৈরি হবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন, কন্ট্রাক্ট বা সরকারি পরিকল্পনার সাথে যারা যুক্ত রয়েছেন এর মাধ্যমে আয় আসবে এবং অর্থনৈতিক সুবিধা পাবেন। অর্থ আসবে এবং সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মানও উন্নত হবে এই সময়ে। তারপর পারিবারিক জীবনের কথা বলবো। পারিবারিক বা পরিবারের পরিবেশ মোটের উপর শান্তি থাকবে, শান্তিপূর্ণই হবে সব কিছু। তবে বাড়ির বিভিন্ন সংস্কারের কাজে আপনাকে মন দিতে হবে। বাথরুম, রান্নাঘর বা জলের ট্যাঙ্কের মেরামতের প্রয়োজন এসব হতে পারে। যানবাহনের খরচও এ সময় বাড়তে পারে। সামগ্রিকভাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। সন্তান ও ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই সময়ে সন্তানদের ক্ষেত্রেও এই মাসে দুটি সময়কাল আমরা দেখতে পাচ্ছি। 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সন্তানদের কিছুটা জেদি আচরণ লক্ষ্য করতে পারেন। মোবাইল বা ভিডিও গেমের প্রতি তাদের সময় নষ্ট হওয়া এইসব দেখতে পারেন। ফলে অভিভাবকদের নানান রকম বিরক্তি এই সময়ে আসতে পারে। তবে 15 সেপ্টেম্বরের পর থেকে তাদের মনোভাব ইতিবাচক পরিবর্তন হবে। আপনাদের কথাও শুনবে এবং পড়াশোনার ব্যাপারে মনোযোগী হয়ে উঠবে এবং ভালোর দিকে যাবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এই বিষয়ে আমরা বলতে পারি যে মাসের শুরুতে মন অস্থির থাকতে পারে, পড়াশোনায় মনোযোগ বসবে না, আবেগী হয়ে উঠবে, এই সমস্ত সমস্যা হতে পারে। তবে 15 তারিখের পর অর্থাৎ 15 সেপ্টেম্বরের পর থেকে পড়াশোনার স্থিরতা আসবে এবং ফলপ্রসূ সময় কাটাবেন এই সময়। চাকরি ও কর্মজীবনের ক্ষেত্রে আমরা আলোচনা করছি যে চাকরিজীবীদের জন্যও সেপ্টেম্বর মাস দুটি ভাগে বিভক্ত। 1 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে নানা বাধা বিপত্তি আসবে। কাজ বারবার আটকে যাবে। আবার পারিবারিক দায়িত্বের কারণে অফিসিয়াল কাজে ছুটি নিতে হতে পারে। একদিকে পরিবার, অন্যদিকে চাকরির ভারসাম্য রাখতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কিন্তু 13 সেপ্টেম্বর থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে। কাজ সফলভাবে সম্পূর্ণ হবে, কর্তৃপক্ষও সন্তুষ্ট হবেন। এবার আসি দাম্পত্য এবং প্রেম জীবন সম্পর্কে। এই সময় দাম্পত্যর ক্ষেত্রে গজকিশোরী যোগ বিশেষ সুফল বয়ে আনবে। এই গজকিশোরী যোগের ফলে দাম্পত্য সঙ্গী বা প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। ভ্রমণ বা তীর্থযাত্রার সুযোগও আসতে পারে এই সময়। জীবনসঙ্গীর পদোন্নতি বা আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। সামগ্রিকভাবে ভালোবাসা ও পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে, যারা স্বনিয়োজিত কাজে যুক্ত আছেন তাদের জন্য এই মাস শুভ। গজকিশোরী যোগের প্রভাব বড় কোম্পানির সঙ্গে টাই আপ হতে পারে এই সময়। গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হবে। বিশেষ আয়ের একটা
পরিস্থিতি তৈরি হবে, সংযোগ তৈরি হবে, বিক্রি বা আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাবে এই মাসে। শেষে আমরা এইটুকু আলোচনা করতে পারি যে মোটের ওপর সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জন্য অনেক সুযোগ নিয়ে আসছে, যদিও মাসের প্রথম ভাগে চ্যালেঞ্জ থাকবে। তবে 15 সেপ্টেম্বর পরের থেকে পরিস্থিতি দ্রুত অনুকূলে আসবে, স্বাস্থ্যও ভালো থাকবে, অর্থভাগ্যও উজ্জ্বল হবে, সামগ্রিকভাবে জীবন সুখী হবে এবং ব্যবসা, চাকরির উন্নতি সমস্ত কিছুই হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হনুমানের আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হোক এই প্রার্থনা রাখছি। কমেন্ট বক্সে জয় হনুমান, জয় বজরংবলী লেখার আবেদন জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হনুমান, জয় বজরংবলী, নমস্কার।